রোজ রোজ একঘেয়েমি খাবার না ভালো লাগে না। মাঝে মাঝে একটু চেঞ্জ হলে বেশ ভালো লাগে। ওই জন্য আজকে বানিয়ে নিয়েছিলাম পুর ভরা বেগুন ভাজা। শীতের দিনে বেগুনের টেস্টও না বেশি থাকে, তাই এই পুর ভরা বেগুন ভাজাটা খেতেও কিন্তু বেশ টেস্টি ছিল। তো আমি বেগুনগুলো রিং রিং করে কেটে নিয়েছি, বেশি মোটাও হবে না আর পাতলাও হবে না। তারপর ওই যে মাঝের অংশগুলো বের করে নিয়েছি, নিয়ে ব্যাস ফ্রিজে কয়েকটা চিংড়ি মাছ ছিল, তো সেই চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর ওই বেগুনের মাঝের অংশগুলো, আর তার সাথে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো রসুন। শিলনোড়া থাকলে ভালো হয়, তো আমার শিলনোড়া নেই, তো আমি মিক্সিতেই পেস্ট করেছি। তবে পেস্টটা খুব মিহি হবে না, একটু একটু গোটা গোটা থাকবে, দেখতে পাচ্ছ কেমন। তো এই দেখো আমার পেস্ট করা হয়ে গিয়েছে। তারপরে এবারে আমি এক এক করে সব মশলা ওতে মাখিয়ে নেব। তো প্রথমে ওই পেস্টটা নিয়ে নিলাম, এবারে দিয়ে দেবো ধনেপাতা কুচি। আর শীতের সময় তো ধনেপাতা সবসময় ফ্রিজে থাকে না, তাই না, আবার অনেকের তো বাড়িতে বাগানও আছে। তো যাই হোক, তারপরে ওই যে ছোটো ছোটো করে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবারে এক এক করে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। তোমরা পারলে কাঁচা লঙ্কাও কুচিও দিতে পারো, ঝালটা যারা বেশি খাও। আর যেহেতু আমরা ঝালটা একটু কম খাই, ওই জন্য আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম না। এই খাবারটা যাদের অ্যালার্জি আছে তাদের কিন্তু একদমই চলবে না। বেগুন, চিংড়ি আর ডিম, বুঝতেই পারছো একসাথে। তো তারপরে ওই যে একটা ডিম নিয়ে নিলাম, নিয়ে ভালো করে হাত দিয়ে ওটাকে মাখিয়ে নেব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। আর এমনিতেই না বেগুন ভাজতে তেল একটু বেশিই লাগে, তো আমি তেলটা একটু বেশি পরিমাণেই দিলাম। তারপর ওই যে বেগুনগুলো রিং রিং করে কেটে রাখা দিয়ে দিলাম, দিয়ে এবারে ওই যে আমি পুরটা রেডি করেছিলাম পুরগুলো দিয়ে দিলাম। ওই জন্য নাম দিলাম পুর ভরা বেগুন ভাজা। কিছুটা সময় দিয়ে ভালো করে বেশ এপিট ওপিট করে ভেজে নিতে হবে, না হলে কী হবে বলো তো, ভেতরের ওই পুরটা তো কাঁচা থেকে যাবে। তো একটু টাইম নিয়েই বেগুনটা ভেজে নেবে। তো চলো বেগুনগুলো ভেজে নিই আমি। গরম গরম পুর ভরা বেগুন ভাজা আর তার সাথে গরম ভাত নিয়ে নিলাম। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানিও। চলো এখনকার মতো সবাইকে টাটা করে দিলাম।